হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আমি সাগর পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ল্ড। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি রুমের মালামালের পরিমাণ ও খরচ। এটা একটা রুমের প্ল্যান। এই রুমের কতটুকু ইট, কতটুকু বালি, কতটুকু সিমেন্ট, কি পরিমাণ লাগবে এবং কত টাকা লাগবে, এটা টোটালি আজকে এস্টিমেট করব। তো চলুন শুরু করা যাক। রুমের ভেতরের সাইজ হচ্ছে দৈর্ঘ্যের দিকে 12 ফিট, প্রস্থের দিকে 10 ফিট। আর এখানে একটি দরজা, একটি জানালা রাখা আছে, যার সাইজ হচ্ছে 3.5 ফিট প্রস্থ, 7 ফিট উচ্চতা। জানালা হচ্ছে 3.5 ফিট প্রস্থ, 4.5 ফিট উচ্চতা। তো চলুন এস্টিমেট করা যাক। রুমের ক্ষেত্রফল রুমের ক্ষেত্রফল 2 ইন্টু সূত্র, এটা দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা কি? এটা সূত্র। 2 কেন গুণ দিলাম? দৈর্ঘ্যের দিকে 2টা ওয়াল আছে, প্রস্থের দিকে 2টা ওয়াল আছে, তাই আমরা 2 দিয়ে গুণ করছি। তাহলে এখন 2 ইন্টু সিম্পল সূত্র, এটা খুব সাধারণ সূত্র, 12 ফিট প্লাস 10 ফিট। এটা ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 44 এসএফটি। এখন আমরা হিসাব করব রুমের মোট ক্ষেত্রফল। রুমের মোট ক্ষেত্রফলকে আমার হিসাব করতে হলে জানালা এবং দরজার যে সাইজটা আছে এটা ক্যালকুলেশন করে বাদ দিতে হবে, কারণ এটা তো জানালা দরজার ওপেনিং থাকে, ফাঁকা জায়গা থাকে, খোলা জায়গা থাকে। সো এইটুকুতে তো ইটের প্রয়োজন হয় না। তো এটা আমরা ক্যালকুলেশন করে বাদ দিয়ে দেবো। 35 5.5 ফিট, সরি 3.5 ফিট, আর হচ্ছে 7 ফিট। এটা ক্যালকুলেশন করে পাবো হচ্ছে আমরা 24.5 এসএফটি। 3.5 ফিট, 4.5 ফিট ক্যালকুলেশন করে পাবো হচ্ছে আমরা কত? হ্যাঁ, 15.75 এসএফটি। তাহলে আমরা টোটাল যোগ করে দেবো। যোগ করে দিয়ে আমরা 24.5 আর 15.75, তাহলে কত হবে? 40.25 এসএফটি। 40.25 এসএফটি, ঠিক আছে? তাহলে রুমের ক্ষেত্রফল আমরা ক্যালকুলেশন করে পেয়েছি হচ্ছে 44 সেফটি মাইনাস দরজা এবং জানালার ক্ষেত্রফল হচ্ছে 40.25, 40.25 এসএফটি। তাহলে আমরা এটা বাদ দিয়ে কত পাবো? বাদ দিয়ে পাবো হচ্ছে 4.25 এসএফটি, ঠিক আছে? এখন রুমের আয়তন। রুমের আয়তন মোট ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঠিক আছে? তো মোট ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? রুমের মোট ক্ষেত্রফল কত পেয়েছি? 4.25 ইন্টু উচ্চতা হচ্ছে, রুমের উচ্চতা সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের উচ্চতা 10 ফিট বা 11 ফিট হয় আর কি। তো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে আমরা পেয়ে গেলাম রুমের আয়তন। এটা ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 42.5 সিএফটি। এখন আমরা এটা ইটের পরিমাণ বের করব, কতটুকু ইট লাগতেছে তার পরিমাণ বের করব। ইটের পরিমাণ, ঠিক আছে? ইটের পরিমাণ মশলা সারা আদর্শ ইটের সাইজ হচ্ছে 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 3.75। এটা মশলা
সারা আদর্শ ইট। এখন মশলা সহ ইটের আয়তন হচ্ছে 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। এটাকে ফিটে নিয়ে এলে 0.833 ফিট ইন্টু 0.42 ফিট ইন্টু 0.25 ফিট। তাহলে এক সেফটি গাঁথনি করতে ইটে কি পরিমাণ ইট লাগবে? 0.83 ইন্টু 0.42 ইন্টু 0.25 ফিট। এটা আসবে ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 11.25। অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিই 12 নোস। তাহলে ওয়ান সেফটি গাঁথনি করতে 12টা ইট লাগে। তাহলে এখানে কত পেয়েছি? 42.5 সেফটি ইন্টু 12। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাবো হচ্ছে কত? 510। কত আসতেছে? 510 না, 42.5 ইন্টু 12, 42.5 ইন্টু 12, 510 নোস। তাহলে আমরা কত পেলাম? 510টা ইট পেলাম। এখন আমরা চলে যাব সিমেন্ট বালির পরিমাণ নির্ণয় করব। তো এখানে আমরা যেই রুমের মোট আয়তনটা পেয়েছি, এটা হচ্ছে ইটের পরিমাণের ভিজা আয়তন। ইটের যে সিমেন্ট বালির পরিমাণ লাগবে তার হচ্ছে ভিজা আয়তন এটা। তো এটাকে শুষ্ক করতে হবে আমাকে। শুষ্ক করতে হলে কি করতে হবে? 0.35 দিয়ে গুণ করতে হবে। তাহলে শুষ্ক আয়তন 42.5 ইন্টু 0.35। এই বিষয়টা হয়তো সবাই জানেন, তারপরে যারা জানেন না তাদেরকে বলতেছি যে ইট যখন আমরা ক্যালকুলেশন করি আয়তন, তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে ভেজা আয়তন। ভেজা আয়তনকে আমরা কি করব? আমরা তো যখন মালামাল কিনি তখন তো শুষ্ক মালামাল কিনি, হ্যাঁ। তো ভেজা যখন আয়তন, যখন শুষ্ক মালামালটা কিনে যখন আমরা মালামালটা ভেজাই বা সিমেন্ট বালি যেটা মিশ্রণ করে ভেজানোর পরে 0.35% কমে যায়। এই জন্য আমরা কি করি? ভেজা আয়তনের সাথে এটা আমরা 0.35% গুণ করে দিই, যাতে মালামাল যখন কেনার পরে যখন আমরা কাজে ব্যবহার করব, যাতে 35%, 0.35% কমেও মালামালের পরিমাণটা এটা ঠিক থাকবে, 42.5 ঠিক থাকবে। ভেজানোর পরে আমরা ভেজা আয়তনটা 42.5 সিফটিটাই পাবো। তো শুষ্ক আয়তন এটা ক্যালকুলেশন করে আমরা পেলাম হচ্ছে 14.88 CFT। এখন আমরা সিমেন্টের হিসাব করব। তার আগে আমরা কি হিসাব করব? রেশিও আমরা কত দেব? রেশিও সাধারণত দেওয়া হয় 1:4, 1:5, 1:6 গাঁথনির কাজে। তো এখন আমরা 1:6 ধরে নিব। 1:6 রেশিওর যোগফল হবে 7। রেশিওর যোগফল হবে কি হবে? 7 রেশিও। এটা হচ্ছে সিমেন্ট, এটা হচ্ছে বালি। তাহলে সিমেন্ট কি পরিমাণ লাগবে? সিমেন্ট লাগবে হচ্ছে মোট শুষ্ক আয়তন ইন্টু সিমেন্টের হচ্ছে 1, আর ভাগ হচ্ছে অনুপাতের যোগফল, টোটাল যোগফল ইন্টু 0.80। 0.80টা কেন দিলাম? মোট আয়তনটা যখন সিমেন্টের বের হবে তখন এটা দিয়ে 0.80 দিয়ে গুণ দিলে কি হবে? সিমেন্টের পরিমাণ বের হয়ে আসবে। 1 CFT সিমেন্ট সমান 0.80 ব্যাগ, আর এক ব্যাগ সিমেন্ট হচ্ছে 1.25 CFT। এটা মনে রাখতে হবে। এক ব্যাগ সিমেন্ট হচ্ছে 1.25 CFT, আর এক সেফটি সিমেন্ট হচ্ছে 0.80 ব্যাগ। তাহলে সিমেন্টের পরিমাণ এটা ক্যালকুলেশন করলে মোটামুটি 1.70, অ্যাপ্রক্সিমেটলি 2 ব্যাগ ধরবো আমরা। সিমেন্টের পরিমাণ কত? 2 ব্যাগ। নেক্সট বালি আমরা হিসাব করব হচ্ছে মোট শুষ্ক আয়তন 14.88,
হ্যাঁ 14.88 বালি হচ্ছে কত 6/7 6/7 তাহলে এটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে মোটামুটি কত দেখি ক্যালকুলেশন করে দেখি আমরা ক্যালকুলেশন করে 14.88 ইন্টু 6/7 আসছে 12.75 CFT বালি চলে গেল। এখন আমরা মোট পরিব্যয় হিসাব করব। মোট খরচ ইট লাগতেছে হচ্ছে 510 পিস, বর্তমান বাজার দর অনুযায়ী 9 টাকা পিস হলে 510 ইন্টু 9 4,590 টাকা। সিমেন্ট 2 ব্যাগ ইন্টু 470 টাকা ধরলাম আমরা বর্তমান বাজার দর অনুযায়ী। 2 ইন্টু 470 940 টাকা। বালি 12.75 ইন্টু 35 টাকা CFT। আর এখানে বালি 12.75 CFT ইন্টু 35 টাকা CFT 446 টাকা। মিস্ত্রি হচ্ছে ধরে নিচে হচ্ছে 2,500 টাকা। টোটাল মোট খরচ আছে 8,476 টাকা। আমরা 8,500 টাকা ধরে নিয়েছি। তো এই তো এস্টিমেট একটি রুমের। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।